চলুন আমাদের দেশি মুরগির ডিম কতগুলো হয়েছে দেখি, এবং সেগুলো আজকে চেক করে বসাই দেবো, যেহেতু মোটামুটি কারেন্ট এখন ভালো থাকছে। আর আমার যেহেতু ব্যাটারি আছে, কয়দিন আমি রেস্টে রাখছিলাম আমার ওই ইনকিউবেটরকে। এখন আমি মানে আজকে যেহেতু অনেক ডিম দেখছি, মানে রেখে দিয়ে দিয়ে আমাদের যেহেতু সেল হয়নি ডিম, এই জন্য আজকে ভেবেছিলাম যে ডিমগুলো বসাবো না, বিক্রি করে দেব, কিন্তু যেহেতু বিক্রি হয় নাই, তাই আমি ডিমগুলো এখন বসাই দিব। এখন বের করে আপনাদেরকে দেখাই, আর কয়েকটা চেক করেও দেখাবো নি। এই হচ্ছে আমাদের ডিমের খাঁচি, এটা আর একটা, সব দেশি মুরগির। এই আর একটা, আর আজকে এই দুটা আর একটা ডিম খেয়ে ফেলছে আমাদেরই অসাবধানতার কারণে। মানে আমরা চেক মানে মাঝে মাঝে তো ফলো করি আমাদের ওই ঘর, কিন্তু আজকে ওইভাবে, আর ওই সময় আমরা সকালে নাস্তা করছিলাম, তাই না? সকালে নাস্তা করার কারণে ওইটা আমরা দেখতে পাই না, খেয়ে ফেলছে। আর মাঝে মাঝে খাই। এই হচ্ছে আমাদের ডিমের পাহাড়। এগুলো আজকে আমি চেক করে, এখন চেক করব, করে 6 ঘন্টা 7 ঘন্টা আলাদা করে রেখে দিয়ে তারপরে বসাবো, কারণ ফ্রিজ থেকে বের করে ব্রুডিং এ দেওয়া যাবে না, ইনকিউবেটরে বসানো যাবে না। 6 ঘন্টা 7 ঘন্টা অথবা 10 ঘন্টা বাইরে রাখতে হবে, রেখে ইনকিউবেটরে দিতে হবে। তো চলুন দেখি কোনগুলো বীজ ডিম আর কোনগুলো বীজ ডিম না। এর জন্য অবশ্যই আমাদের লাইট অফ করে দিতে হবে, আর একটা পাত্র লাগবে। এই হচ্ছে আমাদের পাত্র, এটাতে বীজ ডিম রাখবো। লাইট অফ করে দাও। আমরা লম্বা লম্বা ডিমগুলো আগে চেক করব। এই ডিমটা বীজ ডিম না, এটা আলাদা রাখি। আমরা এটা নিচে রাখি, সুবিধা হবে। এই যে এটা দেখুন, একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। এই যে এখানে, এই হচ্ছে বীজ ডিম চেনার উপায়। আপনার এখানে একটা বৃত্ত থাকবে, একদম ছোট গাঢ়, এটা ফুটবে। কিছু কিছুর উপরে তিল তিল, ওইগুলো বুঝতে একটু অসুবিধা হচ্ছে, সময় লাগছে। এগুলো বসাবো না, কারণ হচ্ছে এগুলো হচ্ছে আমাদের একটা ফার্মি মুরগি আছে, আপনারা দেখতে পান, ওইটার ডিম আছে, আর সাথে কিছু এখন চেক করে রাখছে যেগুলো ফুটবে না, এইগুলো আমরা বিক্রি করে দিব। আশেপাশের কেউ খাওয়ার জন্য নিতে আসলে তাদেরকে আমরা এই ডিমগুলো দিই। আর আমরা তো দিনে বেশ 3-4টা করে খাই, তাই না? 4টা খাই, এখান থেকে খাবো। আর এইগুলো এখন বাইরে রাখবো, এই রাতের দিকে সন্ধ্যার পরে পরে একটা বসাই দেবো। এই কয়টা হচ্ছে বীজ ডিম না, এগুলো বীজ ডিম। এগুলো চেক করলেও অনেকগুলো বীজ ডিম হবে, কিন্তু এগুলো আমরা খেয়ে ফেলবো। এগুলো খাবো, এগুলো না বিক্রি গেলে এগুলোও খাবো। হ্যাঁ, তাহলে এইগুলো ফ্রিজে রেখে দিই আমি নাকি? ফ্রিজ আমাদের খুললে ডিমই
বেশি থাকে অন্য কিছু চেয়ে। আর এগুলো আমরা এখন বাইরে রেখে দিব। এগুলো একটা র্যাকের মধ্যে রাখবো যাতে বিড়াল টিড়ালে না খেয়ে ফেলে। অনেক সময় আছে যে আমরা বাইরে টাইরে যাই, বিকেলে তো আমরা ম্যাক্সিমাম দিন ঘুরতে যাই, তো একটু সেফটি ফার্স্ট আমাদের কাছে মনে হয়। এখানে রেখে দিলে আর কিছুই ঢুকতে পারবে না। চলেন আমাদের ছোট্ট মুরগিগুলোকে একটু এসে তাকে দেখে আসি। আজকে তো তিনটা লাইট দিয়ে রাখছি, কারণ হচ্ছে রাত্রে থেকে বৃষ্টি আর ঠান্ডা হলে এরা খুব একদম, এই তুষ দেওয়ার পরে যে আমার মুরগি কি চঞ্চল হয়েছে। ভেজা লাগছে না, আর ওরা যে কোনো কিছু মানে পা দিয়ে। কিন্তু একটা বড় অসুবিধা হচ্ছে কি, খাবার আর এই তুষ মিশে যাচ্ছে, খাবার অপচয় হচ্ছে না, ওরা আবার পা দিয়ে ঘেটে ঘেটে ওইগুলোই খাচ্ছে। খুব চঞ্চল হয়ে গেছে আমার, আল্লাহর রহমতে এই যে 36টা উঠছে, একটা এখনো মরেনি, তবে 2টার সমস্যা হয়েছে। কেন হয়েছে আমি বুঝতে পারছি না, তবে আমি আলাদা ট্রিটমেন্ট করছি। একটা ঠিক হয়ে গেছে প্রায়, একটা এটা হবে না, এটা একবারে নষ্ট হয়ে গেছে, মানে দাঁড়াতে দাঁড়াতে পারছে না, এর পায়ের সমস্যা, হঠাৎ সমস্যা হয়েছে। হ্যাঁ, গলা ছিল। তারপরেও রাখবো, দেখা যাক এটা ঠিকঠাক হয়ে যায় কিনা। আমার বিশ্বাস হবে, যেহেতু ওষুধ চলছে, ওই যে লাইসোভিটার লাইসোভিটার কি যেন একটা, চলো দেখো। না, বিকেল সম্ভবত, বিকেলেও এটার সমস্যা হবে, সমস্যার সমাধান হবে, এখানে লেখা আছে যে এই যে এটা বিকেল, এখানে লেখা আছে যে হচ্ছে বাচ্চার যে পঙ্গুত্ব দূর হয় আর কি, পঙ্গু হয়ে গেলে এটা ঠিক হয়ে যাবে, বিকলাঙ্গ। আজকের ভিডিওটা এইটুকু, রাত্রে বসানোর সময় হয়তো বা আর একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।